আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা সূরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد كان لكم آية في فئتين التقتا। আল্লাহ তাআলা এখানে বদর যুদ্ধের কথা বলতেছেন, অর্থাৎ সেই সময় মুসলমানদের সংখ্যা ছিল কম এবং কাফেরদের সংখ্যা ছিল দ্বিগুণ। যে যুদ্ধের ময়দানে দুই দলের ভিতরে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহি, এক দল তারা আল্লাহর রাস্তায় তারা যুদ্ধ করতেছে। ওখরা কাফিরাতুন, আর অপর দল তারা কাফের, অর্থাৎ আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করে। ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন, তারা তাদেরকে দ্বিগুণ দেখল। ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মাইয়াশাউ, অতঃপর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তার সাহায্য দ্বারা শক্তিশালী করলেন, অর্থাৎ মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করলেন। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, নিশ্চয়ই এই ঘটনা বা এর ভিতরে যারা দৃষ্টিবান তাদের জন্য রয়েছে উপদেশ। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ। আল্লাহ তাআলা বলেন যে মানুষদের জন্য অলংকার করা হয়েছে, অর্থাৎ নারীদের ভালোবাসা, সন্তানের ভালোবাসা, ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায যাহাবি, এবং জমাকৃত স্বর্ণ এবং রৌপ্য, ওয়াল খাইলিল মুসাওয়ামাতি, এবং সুশিক্ষিত আপনার ঘোড়া, ওয়াল আনআমি, এবং চতুষ্পদ প্রাণী, ওয়াল হারথ, এবং শস্যাদি ইত্যাদিকে মানুষের জন্য অলংকার করা হয়েছে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার ভোগ সামগ্রী। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ তাআলার কাছে রয়েছে এর থেকেও সুন্দর আশ্রয় স্থল। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, হে নবী আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে ইহার থেকেও আরো কল্যাণের জিনিসের সংবাদ দিব। লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য রয়েছে তার প্রভুর কাছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক বাগিচা, এমন এক জান্নাত যার মাঝ দিয়ে বয়ে গেছে নদী। খালিদিনা ফিহা, তারা সেই জান্নাতে চিরস্থায়ী থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, এবং পবিত্র স্ত্রী বা পবিত্র রমণী। রিদওয়ানুম মিনাল্লাহি, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দেখেন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, আর যারা, অর্থাৎ মুত্তাকি কারা, অর্থাৎ যারা বলে হে প্রভু, ইন্নানা আমান্না, আমি আমরা আপনার প্রতি ঈমান এনেছি, ফাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করুন, যুনুবানা, আমাদের গুনাহকে, ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং এই মুমিন কারা আরো বর্ণনা দিচ্ছেন যে তারা সাবিরিন, ধৈর্যশীল হয়, ওয়াস-সাদিকিন, তারা সত্যবাদী হয়, ওয়াল কানিতিন, এবং তারা অনুগতশীল বান্দা হয়, ওয়াল মুনফিকিন, এবং তারা দানশীল হয়, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং তারা শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী হয়। এখন আল্লাহ তাআলাকে
আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া সবসময় চাওয়া যেতে পারে এবং তিনি সবসময় ক্ষমা করবেন। কিন্তু যারা মুমিন হবে তারা রাতের ঘুমকে ব্যতি রেখে শেষ রাত্রে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থী হবে। এটা আল্লাহর কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা হলো মুমিনের উচ্চ একটা গুণ, সেটা আল্লাহ তাআলা এখানে বলতেছেন। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আজ ১৩ নাম্বার থেকে ১৭ নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আমরা আগামী ভিডিওতে ১৮ নাম্বার আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ।